সরকার একের পর এক কড়া বার্তা দিচ্ছেন তার সরকারি কর্মকর্তাদের। কোনো ধরনের দলের পক্ষপাতিত্ব করবা, কোনো ধরনের দলের সাপোর্ট জানাবা, শুভকামনা কেন ফেসবুকে কিছু জাস্ট লেখো, কিছু জাস্ট বলো, কোনো জিনিস যদি পাওয়া যায় তোমার মাঝখানে, তোমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। আর এই কড়া বার্তাটা প্রকাশ পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ওসি সাহেবের উপরে। তিনি ফেসবুকে বিএনপিকে সমর্থন জানিয়ে একটি পোস্ট করেছিলেন শুভকামনা জানিয়ে। ডাকসু নির্বাচনে ২১, ১৭ এবং ৮ এই তিনটি সংখ্যাকে উল্লেখ করে মেধাবী ছাত্রদের জন্য শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেছেন। আর এই পোস্টের জন্য তাকে আজকের প্রত্যাহার করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন কানেকশনটা কতটা হ্যাভি ছিল। তিনি কিন্তু পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে দেন এবং বলেন যে তার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে, রাজনৈতিক পোস্ট করে তাকে হ্যাও প্রতিপন্ন করার জন্য এ ধরনের পোস্ট করা হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে, এবং তিনি এটার জন্য ক্ষমাও চেয়েছেন। মানে একে আমি যদি বলি যে আমার এটা হ্যাক হয়ে গিয়েছে, বা আমি যদি বলি আমার জিনিসটা চুরি হয়ে গিয়েছে, আমি তো মানে ভয় পেয়েছি, ভয় পেয়েই তো এটা ক্ষমার দৃষ্টিতেই তো আমি নিজেকে আত্মসমর্পণ করছি, তাই না? তো তারপরেও তার শেষ রক্ষা হয়নি, তাকে আজকের প্রত্যাহার করা হয়েছে। আপনি কি এটার পক্ষপাতিত্ব করেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার যদি মতামত আপনি জিজ্ঞেস করেন, অবশ্যই হ্যাঁ, এটা একটা সঠিক কাজ করা হয়েছে। আগামী আসন্ন নির্বাচনে আমরা সবাই চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন দেখতে, তাতে যেই দলের প্রার্থীকে জনগণ ভালোবেসে ভোট দিবে সেই দলের প্রার্থী যেন আমাদের প্রতিনিধিত্ব করে, এটাই আমাদের তো চাওয়া, তাই না? কোনো দল যেন কোনো ধরনের চুরি, ভোট চুরি, ডাকাতি এগুলো না করে, বা অসন্তোষ তৈরি করে কোনো দলকে হেয় প্রতিপন্ন না করে যেন আমাদের প্রতিনিধিত্বে না আসে। যে দল সুষ্ঠুভাবে আমাদের প্রতিনিধি হিসাবে আসবে আমাদের রিপ্রেজেন্ট করতে, সেই দল অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি কোনো প্রশাসনের লোক বা কোনো আপনার ডিউটিরত অফিসার বা কোনো বর্তমান অফিসার যদি এরকম ধরনের দলের পক্ষপাতিত্ব করে, সেটা আসলে রাজনৈতিক পক্ষপাতিত্ব বলেই গণ্য হয়, এবং সাধারণ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের পথে একটা হুমকি বা বাধা হিসাবে সেটা অবশ্যই আমাদেরকে চিন্তিত করে। তাই এ সিদ্ধান্তটা সঠিক ছিল আমার মতে। আপনার যদি ভিন্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার কিন্তু চাকরি কেড়ে নেওয়া হয়নি, জাস্ট প্রত্যাহার করা হয়েছে, হয়তো বা অন্য কোথাও তার পোস্টিং বা বদলি হয়ে যাবে।